শুভ সন্ধ্যা। সংক্রান্তির ঠান্ডা আমায় বেশ একটা শাস্তি দিয়ে গেছে। বলেছে বেশি বাড়াবাড়ি করো না। এক্সিবিশনে একটু ঠান্ডা লেগেছে, তারপর তো চড়ই বেতি, ঠান্ডাটা আরও লেগেছে। আজকে আমি একটু কথা বলতে পারছি, ভাবলাম যে আপনাদের সাথে তো আমার কোনো কথাই হলো না দুদিন। তা একটা বিষয় নিয়ে আপনাদের অভিজ্ঞতাও আমাকে একটু জানাবেন প্লিজ। এই ব্র্যান্ড শব্দটা, ব্র্যান্ড, ওটা খায় না মাথায় মাখে? এটা নিয়ে আমি অনেক সময় খুব বিপদে পড়ি। ছোটবেলা থেকে দাদু, বাবা, কাকা, ভাইদের দেখেছি যেখান থেকে পেরেছেন প্রয়োজনের সময় জামা কাপড় জুতো ফুটপাত থেকেই কিনেছেন। তাদের সুন্দর জীবন চলে গেছে, তারা আমাদের মানুষ করেছেন। আমার মা বাড়িতে কাপড় এনে মেশিনে জামা বানিয়ে দিতেন। কত সুন্দর সুন্দর জামা, আমরা সেগুলো পরেছি। কিন্তু এই ব্র্যান্ড শব্দটা আমাকে না হন্ট করে, সত্যি কথা বলছি। তার মানে আমার বাবা কাকারা যে জামা কাপড়গুলো পরে এসছেন সেগুলো কি নিম্নমানের? ওই সব জামা কাপড় পরেই তো তারা অফিস কাচারি সাহেবদের সঙ্গে ওঠা বসা সব কিছু করেছেন। আমার শান্তিনিকেতনে সময়টা পুরো কেটেছে পিসির পরা শাড়ি পরে। আমি যখন শান্তিনিকেতন গেলাম তখন সবে শাড়ি পরতে শিখেছি। তা পিসি আমাকে তার খান ছয়েক শাড়ি দিয়েছিলেন, সেগুলোই আমি ঘুরিয়ে ফিরিয়ে পরতাম। যে ছাতাটা ইউজ করতাম সেটা কেসিপালের ছাতা। চটি তো কোনো বালায় ছিল না, কারণ খালি পায়ে হাঁটতাম। বাড়ি যখন ফিরতাম তখন হাওয়াই চটি। এটা নিয়ে কোনো সমস্যা, সংস্কার, কোনো কিছু বাধাপ্রাপ্ত হয়নি। ইদানিংকালে এই ব্র্যান্ড শব্দটা আমার মধ্যে খুব তোলপাড় করছে। এখন দেখি অনেকেই, মুখেই শুনি, আমার ছেলে, আমার নাতি, আমার বর ব্র্যান্ডেড জামা কাপড় ছাড়া পরেন না। ধরুন আমাকে কোনো গিফট দিতে হবে, সেই মানুষটাকে আমাকে ব্র্যান্ডেড জামাই দিতে হবে, না হলে তো তিনি পরবেন না। সেখানে একটা সমস্যা আসে, কারণ ব্র্যান্ডেড জামা কাপড় কস্টলি হয়, দাম বেশি থাকে। একবার একটা মজার ঘটনা ঘটেছিল জানেন। অনুত্তম বিশ্বাস আমার হাজবেন্ড অত্যন্ত সাধারণ মানুষ, কলেজে পড়ান, সাধারণ শার্ট প্যান্ট জুতো, কাঁধে একটা ঝোলা ব্যাগ, শান্তিনিকেতনে এটাই থাকতো। একদিন হয়েছে কি, উনি বাটায় ঢুকেছেন। এখন বাটায় গিয়ে বলছে সবচেয়ে ভালো জুতো দেখান,
যেটা পায়ের জন্য ভালো। তো ওনাকে দেখেই বাটার যারা সেলসে আছে বুঝেছে এই লোকটা খুব সাধারণ, একে মুরগি করা যায়। তো একটা জুতো জোড়া নিয়ে এলো, ওর পায়েও সুন্দর ফিট করলো। শুনুন, আমি নামটা বলছি, নামটা ভুলও বলতে পারি, হাসাহাসি করবেন না। কি হাসপাপসু নাকি এরকম। হ্যাঁ, তো ঠিক আছে। এবার যখন কাউন্টারে গেছে, বলছে টাকা কোথায় দেবো? অত্যন্ত সাধারণ মানেন, শান্তিনিকেতন কেটেছে যার হাওয়াই চটি পরে, কলেজে চাকরি পেয়ে শখ হয়েছে একটা ভালো জুতো পরবে। তো বাটা মানে ওনার কাছে একবারে যেন মনে হচ্ছে বাটা, বাটা মানে ১ নম্বর, তাহলে এটাই বোধহয় ব্র্যান্ড। এইবার টাকা দিতে গিয়ে যখনকার কথা বলছি, জুতোটার দাম, জুতো জোড়ার দাম ৩,৫০০ টাকা। এখন ওর পকেটেই আছে ৩,৫০০ টাকা, যেটা নিয়ে উনি ভেবেছিলেন ও জুতো কিনবেন, আরও কিছু কেনাকাটা করবেন। এখন এমন একটা অকওয়ার্ড পজিশন, জুতোটা দিয়ে দিচ্ছে, হিসেব করছে, তখন ৩,৫০০ টাকা দিতে হলো। এইবার ভেবেছিলেন গড়িয়াহাটে একটা ধোসা খাবেন, পকেটে ধোসার পয়সা। তারপরে খুব জুতোটা নিয়ে এসে আমাকে বলছে, জানো একটা বিচ্ছিরি কাণ্ড হয়েছে। আমি বললাম, কি? জুতো হারিয়ে ফেলেছ? না না না, হারায়নি। ওরে বাবা বলে সে ঘটনাটা বলল। আলো, জানো এইগুলোকেই বোধহয় ব্র্যান্ড বলে। তখন বলল, কে জানে বাবা, জানলে কি আর আমি ঢুকতাম? বেঁচে থাক আমার ফুটপাত। তো এই ঘটনাটা আমি বললাম, ওটা অনেক বছর আগের ঘটনা। কিন্তু এখন বেশিরভাগ মানুষের, আমরা যারা প্রবীণা, তারা তো সব রকম পরেই বড় হয়েছি, খালি পায়ে হাওয়াই চটি, গড়িয়াহাটের নানা সুন্দর সুন্দর স্ট্যাপ দেওয়া জুতো, চটি শাড়ির সঙ্গে ম্যাচ করে, ওটাই আমাদের ফ্যাশন ছিল। ম্যাচ করে জুতো পরতে হবে, আর একটা ভালো ব্যাগ থাকবে সব কিছুর সঙ্গে। মানে অত্যন্ত সাধারণ জীবন ছিল আর কি। কিন্তু এখন যখন কোনো কেনাকাটা করতে কোনো দোকানে যাই, তখন দাম জিজ্ঞেস করলে দোকানি বলে, ম্যাডাম এগুলো সব ব্র্যান্ডেড। আমি তখন ভাবি, ব্র্যান্ডেড শার্ট আর যেসব শার্ট ভালো কোয়ালিটির কিন্তু ব্র্যান্ডেড নয়, পার্থক্য কোথায়? আমার দিক থেকে কেউ যেন অফেন্স নেবেন না, আমার দিক থেকে মনে হয় এটা আভিজাত্যের। আমার বুকটা ভরে যায় যখন আমি বলি আমার আত্মীয়রা ব্র্যান্ডেড ছাড়া পরেন না। আমি ব্র্যান্ডেড ব্যাগ, ব্র্যান্ডেড লিপস্টিক, যেগুলো ব্র্যান্ডেড পোশাক ছাড়া পরি না। তখন নিজেকে কি ছোট লাগে? না। আমার ধারণা, সুন্দর মতো শরীরের চামড়ার উপযোগী ভালো বস্ত্রই আমার অলংকার। এটা অনেক দিন ধরে আমার মাথাটাকে খুব বিরক্ত করছে। সেই জন্য এই ধরা বিচ্ছিরি গলায় এটা বন্ধুদের কাছে রাখলাম। এই ব্র্যান্ড ব্যাপারটা আর
আর এই ব্র্যান্ডের জামা কাপড় আপনাদের কতটা আনন্দ দেয়। সন্ধ্যার মজলিস কি কেমনভাবে নেবে আমি জানি না, কিন্তু আমার মনের কথা তো আমি বলতেই পারি, তাই না বন্ধু? নমস্কার।